আমরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে সুশাসন আমরা নিশ্চিত করতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দেখাতে চাই। আমাদের দেশের অর্থ যেন বিদেশে পাচার না হয় সেই ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। এইটা যদি করতে পারি, আমরা স্বল্পোন্নত দেশ থেকে আজকে মধ্যমায়ের দেশে আমরা রূপান্তরিত হয়েছি। আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত, তথ্য প্রযুক্তি জ্ঞান নির্ভর একটি বাংলাদেশ। এবং আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের স্লোগান ছিল, আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই শেখ হাসিনার নেতৃত্বে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের পৌরসভার অধিকাংশ সেক্টর উইদাউট ক্যাশলেস, অর্থাৎ টাকায় কোনো কাজ হবে না, ব্যাংকিং সেক্টরে সকল কাজ হবে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে কোন করাপশনের কোন সুযোগ নাই, কোন দুর্নীতির কোন সুযোগ নাই। আজকে পেপার পত্রিকায় আমরা পাচ্ছি, কিন্তু যারা আজকে কথা বলছেন, এই খালেদা জিয়া আহ্বান তৈরি করে এবং খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতিতে পরপর 3 বার চ্যাম্পিয়ন করেছে খালেদা জিয়া। শেখ হাসিনা কাকই ছাড় দিচ্ছেন না। কোন রাজনৈতিক দলের নেতা আওয়ামী লীগের অথবা কোন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা কাকে উনি ছাড় দিচ্ছেন না। যারা করাপশন করবে, যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেসেজ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে কৃষক ভাইয়েরা এসেছেন, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। তবে আজকে একটি মহেন্দ্র খোল যাদেরকে নিয়ে এই বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগের বীজ রোপণ করেছিলাম, আজকে তারা আমার চেয়ে বড় লাইনে আছে। এটাই আমার বড় তৃপ্তি, এটাই আমার বড় গৌরবের বিষয়। আজকে পাটোয়ারি ভাই এমপি মোয়াজ্জেম হোসেন বাবলু উপজেলা চেয়ারম্যান, রেজাউল করিম ভুট্টু ভাইস চেয়ারম্যান, আমার বোন চামিলি মহিলা ভাইস চেয়ারম্যান, এক সাইডে গর্বের আর আমার কিছু নেই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি বড়াইগ্রাম গুরদাসপুরে আপামর জনগণের কল্যাণে আওয়ামী কাজ করে যাব। যেমনি ভাবে আমার বাবা এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য তার জীবন দিয়েছে, তার রক্ত দিয়েছে, তেমনি তার সন্তান হিসেবে আমরাও এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বড়াইগ্রাম গুরদাসপুরে আওয়ামী লীগ সহযোগী সংগঠন নেতা কর্মীর জন্য এবং একই সঙ্গে নাশকতা এবং উগ্র মৌলবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। এই নীতিতে আমরা বলবো উপজেলা চেয়ারম্যান সাহেব, মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সবাইকে আমরা এক ছাতার তলে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ করার ভিশন, এই ভিশনে আমরা একযোগে কাজ করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ।